সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাসে স্যার আজকে হঠাৎ করে বায়োলজি ক্লাস নিয়েছে। স্যার আজকে বায়োলজি ক্লাস নিয়েছি কারণ অনেকে আমাকে লিখেছো যে স্যার শ্বসনের একটি চিত্র স্যার অনেক ভালো বুঝতেছে স্যার, আপনি স্যার বুঝিয়ে দিলে অনেক ভালো হবে। স্যার আপনি স্যার সব পারেন, আপনি সব জ্ঞান বলছে। আচ্ছা দেখি দেখছি একজন না সবাই বলতেছে কথাটা, তাই সেজন্য সবার জন্যই গেলাম। আসো, আমাদের অনেকদিন পর ক্লাস আজকে, দীর্ঘ একটা মাস পর আজকে আবার রেখে দেবো, কালকের মধ্যে হয়ে যাবে, আমার সমস্যা নেই। তোমাদের সব কিছু রেডি, কিন্তু হাফ এলে কমন সিলেবাসের জন্য ক্লাসগুলো রেডি হয়ে গেছে। তারপর কেমিস্ট্রি চ্যাপ্টার 2-3 একটা ওয়ান শট ক্লাস হবে, ওটা পেয়ে যাবে তোমাদের ল্যাপটপে হবে সেটা। তারপর ও হ্যাঁ, ট্রায়াঙ্গোনোমেট্রির ক্লাসটা ছেড়ে দেওয়া হবে আজকে। তারপর আর কি আরেকটা ক্লাস আছে, সেটা জায়গাটা ভুলে গেছি। হ্যাঁ, জ্যানভি চ্যাপ্টার 2 ক্লাসটা ছেড়ে দেওয়া হবে, ইতিমধ্যে হয়ে গেছে আমাদের, ওটা ছেড়ে দেবো আমরা। কারণ একটু ওয়াইফাই ডিস্টার্ব করতে আমরা জানলে সমস্যা হচ্ছে, ঘরে ওয়াইফাই ঠিকঠাক করে যাচ্ছে না। আচ্ছা, চ্যাপ্টার 4 এটা কিন্তু আমার একটা এক্সট্রা ক্লাস, অনেকের কথা ভিত্তিতে আজকে একটা এক্সট্রা ক্লাস, সবাই যুক্ত হয়েছে আজকে কিছুক্ষণ 30 মিনিটের ক্লাস হবে আজকে, ছেড়ে দিবে। এটা ইউটিউবে পেয়ে যাবে তোমরা। আসো, যারা যারা আমাকে বলেছে, সায়ন এবং রিদ্ধি সবাই যারা যারা বলেছে আমাকে, তারা সবার জন্য আমি ক্লাস নিচ্ছি। ওকে, আসো চ্যাপ্টার 4, জীবনী শক্তি। স্যার জীবনী শক্তি মানেটাই, জীবন মানে হচ্ছে লাইফ, শক্তি মানে পাওয়ার, মানে লাইফের পাওয়ার, মানে জীবনী শক্তি মানে আমরা, মানে জীবটা করতে শক্তি প্রাপ্ত হয়, সেটা এটা বলা হবে, তাই না? জীবন শক্তি মানে হলো যেখান থেকে জীবরা শক্তি উৎপন্ন হয়। আমরা এই একটা ঘটনা, আমি একটা মজা একটা ঘটনা বানাইছি বসে বসে, সেটা তোমাদের কাছে বোঝাইয়ে চিত্রটা এবং মোট এটিপির নিম্নটা শিখে দেবো। আমি কিন্তু শ্বসনটা বলেছি, সুশোষণ দেখাচ্ছি কেন। আসো বেসিক থেকে, চ্যাপ্টার 4 জীবন শক্তি। শ্বসন, শ্বসন মানে কি? শ্বাস নেওয়া। শ্বসন হচ্ছে দুই ভাগে বিভক্ত, সবাত, অবাত। সবাত হচ্ছে ওটো প্রেজেন্ট, মানে ওটো উপস্থিত। অবাত হচ্ছে ওটো অ্যাবসেন্ট, ওটো অ্যাবসেন্ট, ওটো অ্যাবসেন্ট। সবাত শ্বসনটা হয় যে 4 ধাপে। স্যার কয় ধাপে? 4 ধাপে। এই 4 ধাপের নাম হলো গ্লাইকোলাইসিস, এসিটাইল কোয়ের সৃষ্টি, এফ চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র বা ইলেকট্রন ট্রান্সফার চেইন ইংলিশে বললে, অথবা ইলেকট্রন ট্রান্সফার সিস্টেম। এই 4টার নাম মুখস্থ করার জন্য আমি তোমাকে একটা ফর্মুলা দিচ্ছি। মা গেলে আসো খাবো একসাথে, মানে গেলে গ্লাইকোলাইসিস, আসো এসিটাইল কোয়ের সৃষ্টি, খাবো কেফ চক্র, একসাথে ইলেকট্রন প্রবাহ। ভেরি সিম্পল। ও বাচ্চার সময় 2 ধাপে। কয় ধাপে? C2H12 O6 থেকে সবাই জানো, গ্লুকোজ, এটা আমি শর্টকাট লিখছি, ফর্মুলা লিখছি। জারণ, জারণ মানে কি জানো? জারণ জারিত হয়ে আর বিজারণ, বিজারিত হয়ে জারণ হয়। আর এটা সবাই জানো না, এটা সংকেত হচ্ছে, এটা পাইরুভিক অ্যাসিডের সংকেত। কার সংকেত? পাইরুভিক অ্যাসিডের সংকেত। সংকেতগুলো ভেরি ভেরি কেমিস্ট্রি, এটা কিন্তু কেমিস্ট্রি অধিকাংশ মিক্স, তাই না? কার্বন ডাইঅক্সাইড কেমিস্ট্রি, সবকিছু কেমিস্ট্রি মিক্স। আসো এক্সট্রা ক্লাস এটা, পাইরুভিক অ্যাসিডের বিজারণ, বুঝা গেছে? আমরা শিখবো কোনটা, তোমার কোনটা বলে, তোমাদের যে চিত্র সেটা হচ্ছে এইখানের পড়া, সবাচ্ছনের পড়া। সবাচ্ছন, সবাচ্ছন মানে কি? ওটু প্রেজেন্ট, উপস্থিত। আসো ঘটনাটা বুঝি। চ্যাপ্টার 4 এটা বুঝেছো। এবার ওই চিত্রটা বোঝার জন্য এই কথাটা একটু মনে রাখতে হবে একটু, একদম পানির মধ্যে। বায়োলজি মানে হচ্ছে কি, এগুলো কি বলবো, বায়োলজি মানে হচ্ছে একটু রিল্যাক্স, ঘটনা বুঝবে, মজা মজা করে পড়বে, মানে ঘটনা মানে হেল্প। আসলে যেমন কি দেখলাম, ঘটনা মানেছি একটা পরিবারে, একটা পরিবার, পরিবার মানে কি? যৌথ পরিবার। আমি দেখে যৌথ করে দিলাম পরিবারের, ওরা 3 ভাই। কয় ভাই? 3টা ভাই। 3টা ভাই মানে কি? এটিপি। এটিপি মানে কি? শক্তি না? এটা একটা ফর্ম, মানে মনে করে রাখছি, এটিপি মিন পাওয়ার, মানে এটিপি মানে কি? শক্তি। মানে শক্তি মানে কি? ওরা একটা পরিবার, একটা শক্তি না, ওরা পরিবার টাকা দিচ্ছে না, একটা শক্তি পাচ্ছে না, মানে উৎপাদন না এরা। তাই এটিপি হচ্ছে, ওরা হচ্ছে 3 ভাই, তারা 3টা এটিপি। বড় ভাইয়ের বউ আছে, তারা 8টা এটিপি, ও একটা শক্তি। ওর 4টা ছেলে, ওর NDS2। এটিপি ছেলেগুলোর নাম কি? NDS2। আর তোর চারপাশে 4 NDS2, মানে 4 অণু NDS2। এগুলো তো তোমার পরীক্ষা খাতা লেগে না, একটু ঘটনা বোঝানোর জন্য সমস্ত কথা তোমার একটা বুঝেছি। ওরা কোথায় যাচ্ছে? গোয়িং টু দেয়ার মামার বাড়ি। কোথায় যাচ্ছে? মামার বাড়ি যাচ্ছে। মামার বাড়ি, মামার বাড়ি মানে কি? মামার কি বলবো, আয় আয় চাঁদ মামাটি,
সরি সরি, মানে মামার বাড়ির একটা গল্প আছে না, ছড়া আছে না, আমি তো এক ভুলে গেছি, আমি ছোটবেলা বলছি। এখন ওরা লাগেজ দিছে, চারজন তো লাগেজ লাগে, তো ব্যাগ লাগে। ওই লাগেজের ভিতরে কি ক্যাসেটটা শুনো, একটা এফডিএস টু আছে, একটা জিটিপি আছে, তিনটা কার্বন ডাইঅক্সাইড আছে। বুঝে গেছে? এফডিএস টু, জিটিপি, কার্বন ডাইঅক্সাইড, এতটুকু ক্লিয়ার? আসো আমি নেক্সট পেজে তোমাদেরকে আমি চিত্রটাকে দেখাচ্ছি। ভাইয়া আসো, চিত্রটা কি ফেলেছি, এবার চিত্রটা ভালো বুঝো। এক্সট্রিমলি সরি, আওয়াজ শোনা ছিল, মানে আমাদের একটা রেকর্ড হয় তো, সেটা আওয়াজ শোনা গেছে, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। ওকে আসো, ঘটনাটা বলছি। এই ঘটনাটা ভিত্তি করে, জানি না কালে আছে কি, এই ঘটনাটা এসেছে। এই ঘটনা, ও মামার বাড়ি যাচ্ছিল না, ঘটনা কি ছিল, গোয়িং টু দেয়ার মামার বাড়ি, তারা তাদের মামার বাড়ির দিকে অগ্রসর হচ্ছিল। তারা তাদের মামার বাড়ির দিকে অগ্রসর হচ্ছিল। আসো ঘটনাটা বুঝো। ওরা একটা ঘরের নাম থাকে না মাঝে মাঝে, যেমন অনেকে ভবন, কমলা ভবন, তারপর দেখবে যে সিপিডিএল, তারপর দেখবে যে ভবন দেয়, কারো কারো হচ্ছে যে অনেক কিছু দেয় না। ওদের ওদের ঘরটার নাম কি, গ্লুকোজ। আমি শর্ট নাম লিখছি কারণ ফুল নেম আমার লিখতে একটু বিচ্ছিরি। যত সংকেত জানবে তত কেমিস্ট্রিটা আগাই যাবে। গ্লুকোজ, C6H12O6। ওরা যখন যাচ্ছে, ওদের গল্লির মুখে যখন যাবে, সেখানে যেতে তো ওরা হচ্ছে দুইটা এটিপি খরচ করবে। এটি মানে কি, শক্তি। আমরা যে ইলেকট্রিক শক্তি খরচ হয় না, ওদের হচ্ছে দুইটা এটিপি নিট লাগে। নিট মানে কি, শক্তি। মানে দুইটা এটিপি জায়গা খরচ হয়ে যায়। বুঝা গেছে? এখন দুইটা এটিপি, দুইটা এটিপি খরচ হয়ে গেলে বাকি থাকে কয়টা এটিপি, দুটো এটিপি। বুঝা গেছে? বুঝেছো অনেক, একটু করে দাও তো ভাইয়া, ওরা গদ্যগুলো মনে ভুল করছে। সরি ভাইয়া, সরি সরি ভাইয়া, সরি। এটা বোধহয় টু, টু। এই তোরা গদ্যব না, তোকে বলছি টু দিতে। এই চারটে ডিভিশন স্যার, মানে এখন লিখিনি আর কি, কিন্তু যখন আমরা চার্ট উত্তর, যখন উৎপাদিত বস্তু 38 টিপি মিলাবো, তখন লিখতে হবে আমাদের দুইটা। বুঝে গেছে? দুইটা টিপি ওদের খরচ হয়ে গেছে। দুইটা টিপি কি হয়ে গেছে স্যার, খরচ হয়ে গেছে। তাহলে দুইটা টিপি খরচ কাটিয়েছে। তাহলে আচ্ছা, এরা এই নাম্বারগুলো, আচ্ছা আমি একটা বলি আর ঘটনাগুলো, এটা তোমরা দেখবে না এখন, এই জিনিসটা বাদ পুরা রাখবে। শুনো, ওরা যখন ওদের গুলি হয়ে যাচ্ছিল পাড়ার মুখে, সেখানে ওরা দুইটা টিপি খরচ করে গেছে। বাকি দুইটা NADH2 আর 4 ATPটা আছে। এরপর ওরা স্টেশন যাবেন মামার বাড়ি যাওয়ার জন্য। যে স্টেশন, ওটার নাম হচ্ছে কি, পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড সংখ্যা লিখছি C3H4O3। যত সংখ্যা তত পাইরুভিক অ্যাসিড দিয়ে দেবে। এখন স্টেশনটা যখন ওরা যাচ্ছিল তাদের মামার দিকে, ওরা চপের দোকানে দাঁড়িয়েছিল। স্টেশন মানে থামে না, ওই চপের দোকানে দিয়েছে। সেখানে হচ্ছে ওরা কয়টা কার্বন নিয়ে আসছিল, তিনটা। সেখানে একটা কার্বন ওরা দিয়ে দিচ্ছে। টাকা নেই, কার্বন দিয়েছে। কোনো মানুষ কিছু টাকা দিতে হয় না, টাকা নেই ওর থেকে, হচ্ছে কার্বন দিয়েছে। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড দিয়ে দিয়েছে। এখন এই ঘটনাটা শুনো। এখন এখানে আর ওরা দুইটা টিপি ছিল না, এর অর্ধাঙ্গিনী ছিল না একটা, এর একটা অর্ধাঙ্গিনী, চারটা টিপি ছিল না। এই চারটা টিপি কল দিয়ে বলতেছে বড় ভাইকে, বলতো ভাইয়া আমি তো ভাই রোড চিনি না, ছোটকালে মামার বাড়ি গেছিলাম, রাস্তা ভুলে গেছি, আপনি কাউকে পাঠান। এখন তো বড় ভাই তো তার চারটা সন্তান, সবাই চারটা সন্তান নিয়ে আর আসতে পারতেছে না, ও একলা। তাহলে ও তো বড় ছেলে, সর্বশক্তিমান, ডিএসটিকে পাঠাইছে। ওর চারটা চারটা পায় না, একটাকে পাঠাইছে ওর কাছে, সেজন্য একটা চলে গেল। এখন এরপরে ওরা যখন নামছে স্টেশনে, ওটার নাম হচ্ছে এসিটাল কোয়ে, $60 লেখা নেই। ওরা জায়গা পাচ্ছিল না, আমিও বুঝতে পারছি 60। আচ্ছা
তোমার লাগে এসিটাল কোয়ে সৃষ্টি, এটা কোনো সংকেত নেই, ওখানে যেখানে নামছে। এখন এরপর ওরা যাওয়ার সময় আরো 2টা কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিয়েছে। এখন যখন ওরা এখন ওদের মারবে, এখন ঢুকবে কিছু, আমরা চক্কর দিই না, আমরা ওর চৌরাস্তার মুখ, ওরা একটা গল্লি ঘুরবে, সেখানের মধ্যে ওরা আছে 3টা NADH2 আর কয়টা থাক, এখানে একটা NADH দিলে আর কয়টা বাকি থাকে, 3টা NADH2 বাকি থাকে, একটা GTP বাকি থাকে, একটা FADH2 বাকি থাকে, এই তিনটা ওরা নামাই দেবে। এরপর লাস্ট যে ধাপ আছে ইলেকট্রন প্রবাহতন্ত্র, এটা চিত্ররেখা দেয় নাই, সেখানে যেগুলো হচ্ছে সবগুলো হয় যে ATP-তে পরিণত হয়ে যাবে। এটা আমরা পরে চার্টে দেখবো। দেখো এখন স্যার এই ঘটনাটা কি আঁকতে হবে, শোনো, এই যে ঘটনা এটা একটু দাও, এই যে ঘটনা মনে করছে দর্পণ, এই পাশে একটা দর্পণ, এই পাশে, এখানে যে ঘটনা ঘটছে এই পাশে সেই ঘটনা ঘটবে না, একই ঘটনা একই জায়গায় বুঝা গেছে। স্যার এটা কেন হচ্ছে জানো, আমি দেখছি এটা প্রত্যেক বোর্ডে আসছে, প্রত্যেক বারে আসে, এটা অধিকাংশ ছেলেরা মুখস্থ করবে সবসময় ভালো বুঝবো। আসো এখন এই পাশে যে ঘটনা, এই পাশে দেখো C4 C3H4 ও একটা কার্বন আছে এসিটাইল করে 2 কার্বন এর চক্র সেম, বুঝে গেছে। এখন আমরা কি শিখবো, ওই চার্টের ম্যাথ করবো আমরা, ম্যাথের মাধ্যমে দেখবে এখান থেকে 38, এখানে মূল কথা কি জানো, এখান থেকে কি কি আসবে একটু বলে দিই, 38টা ATP বেরিয়ে যাবে এখান থেকে, তোমাদের প্রমাণ দেখাবো। বের হবে যে 6টা কার্বন ডাই অক্সাইড, স্যার হোয়াই 6টা কার্বন ডাই অক্সাইড, একটা কার্বন ডাই অক্সাইড 2টা কার্বন ডাই অক্সাইড, 3টা কার্বন ডাই অক্সাইড, এদিকে একটা এদিকে 6টা। তারপর আরেকটা জিনিস বের হবে, সবাইকে একটু বলে রাখি, কিছু এখান থেকে তাপ বের হবে, তাপ কি বের হবে, একটু কিছু তাপ পড়ে, কিছু পরিমাণ তাপ বেরিয়ে যাবে, এই যে তাপ, এগুলো আমাকে এখন একটু ম্যাথমেটিক্স করে বের করতে হবে, বুঝে গেছে। এখন আমি আবার আনতেছি, ওকে আসো ভাইয়া, আসো ঘটনাটা বের, আমি 4টা আকার আনছি, এই লাস্ট ঘটনাটা এরপর আমাদের শেষ করবো। এখন এই 4টা গত আসবে, এটা গত বলবো বলে মোটটা বের করতে, একটু দেখো এবার 4টা জায়গা থেকে আমরা এখানে বসি, এখানে উৎপাদিত মানে যেটা উৎপন্ন হয়েছে, ব্যয় মানে যেটা ব্যয় হয়েছে, শুধু এই ঘটনা এখানে হবে, নিতে যেটা হবে উৎপন্ন মানে মোট এটিপি কটা হবে এখানে দেখবো। আসো গ্লাইকোলাইজ, এটা কোন আকার বলতে পারে, গ্লাইকোলাইসিস এসিটাইল কোয়ে চক্র, এই ইলেকট্রন প্রবাহ তন্ত্র কি এটা সবগুলো কোথায় যাবে গিয়া ওড়াবো এটিপির কাছে। আসো এটিপি উৎপাদিত হয়েছে কয়টা NADH2, 2টা NADH2, উৎপাদিত করা হয়েছে 4টা ATP, এটা লিখছি, লেখার পর দেখো 2টা ATP খরচ করে ফেলতে বলছিলাম না, তাহলে 2টা বিয়ে হয়ে গেছে, তাহলে উৎপন্ন করা হবে। আচ্ছা সমান খাতা নিচে এটা লেখা রাখবে, তোমরা কি জানো একটা NADH সমান কয়টা ATP হয়, 3টা ATP, একটা FADH সমান 2টা ATP হয়, একটা GTP সমান একটা ATP, তো ওগুলো এখান থেকে গুণ করতে হবে। দেখো 2টা NADH2, একটা NADH সমান যদি 2টা হয়, সরি 3টা হয় ATP হয়, তা 2টা NADH2 সংখ্যাটা 6টা, তারপর এখান থেকে 2টা বিয়ে হয়ে গেল, 2টা থেকে ATP, তাহলে 8টা, বুঝা গেছে। আসো এখানে এখানে এটা 1 নিচে, এটা কিন্তু 2 না, এটা 1, একটা নির্দিষ্ট, তো এখানে ও একটা নির্দিষ্ট না, এটা এখানে 2 হবে কেন, আচ্ছা স্যার 2 কেন, স্যার কেটে উভয় পাচ্ছে সে না, 2টা নির্দিষ্ট হবে, এখানে 2টা কার্বন, 2টা কার্বন কার্বন তো কখনো এটি দিয়ে পরিণত হবে না, তো গ্যাস। তো দেখো 2টা কার্বন ডাই অক্সাইড ওয়ে পাচ্ছে, আর এদিকে একটা নির্দিষ্ট, এদিকে মানে 2টা নির্দিষ্ট, তাহলে কয়টা, একটা নির্দিষ্ট সমান 3টা টিপি হয়, 2টা নির্দিষ্ট সমান 6টা টিপি, 6টা টিপি লিখছি। এবার এখানে তেজ চক্র যেগুলো উৎপন্ন হয়েছে সেগুলো এই পাশে হয়েছে না, মানে এদিকে 3টা নির্দিষ্ট, এদিকে 3টা, 6টা, এদিকে 2টা FADH2, এদিকে একটা FADH2, এদিকে একটা FADH2, 2টা FADH2, এদিকে একটা GTP, এদিকে একটা GTP, এদিকে 2টা GTP, বুঝা গেছে, মানে যোগ করলো ওয়ে বাজছে। তো দেখো একটা FADH2 NADH সমান 3টা টিপি হলে 6 6 3 18টা, এটা আবার কত দূর বাজে ম্যাথমেটিক্স এ সামনে তো 6 3 6 3 কত হয় 18 না, 6 গুণ 3 সমান 18 না, তাহলে 18টা এটিপি হয়েছে, 2টা GTP, একটা GTP সমান একটা এটিপি হয়, তাহলে দুই দিকে 2টা এটিপি, তারপর 2টা FADH সমান 3টা 2টা এটিপি, 2টা করে এটিপি, একটা FADH সমান 2টা হলে দুই দিকে 4টা, বুঝলে। ওয়েট हम भूल करा है 4টা হবে, দেখছো এগুলো কি ম্যাথ করে গেছে, এগুলো মধ্য করে রাখতে 4টা দেবে, বুঝেছে। এখন যোগ করে দেখো 38 দেবে, এটাই মূল কাহিনী, বুঝে গেছে।
বুঝে গেছে ঘটনাটা? তো এই ঘটনাটা বুঝছো অনেকে। আসসালামু আলাইকুম। আজকের বায়োলজি ক্লাস এতটুকু ছিল, এটা শর্ট ক্লাস। আসসালামু আলাইকুম।